হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আর আমি খুব একটা ভালো নেই, কারণ আমার একটু ঠান্ডা লেগে গেছে, শরীরটা খারাপ আর কি। তো যাই হোক, ওইটা বলে লাভ নেই। যেটা কাজের কথায় আসি, আমরা এখন যাচ্ছি কোথায় বলো তো? আমরা যাচ্ছি, তোমরা এবার কী করে জানবে আমি না বললে? মানে আমরা যাচ্ছি এখন ডেবরাতে। ডেবরা আমাদের মানে বাজার আছে, ডেবরা বাজার সামনেই। তো ওখানে একটা মোবাইল কেনার উদ্যোগ হয়েছে, তো ফোনটা কিনতেই যাচ্ছি। আর এই যে তোমাদের কাছে কি কারো এরমভাবে সাঁকো আছে নদীর? মানে আমরা পাটা বলি, পাটা দিয়ে পেরিয়ে যেতে হয় আমাদের ডেবরা। নদীর এপারে আমাদের কেশপুর, নদীর ওপারে আবার ডেবরা। তো ডেবরাটা একটু বড় জায়গা, বড় বাজার, সব কিছুটা অ্যাভেলেবেল থাকে। আর এখন আমি নদী পেরোচ্ছি, ওরা বাইক নিয়ে চলে গেছে আগেই। মানে বাইকে তো চেপে চলে যেতে হয়, আর যে হেঁটে যাবে হেঁটেই যাবে। মানে এত দূর, এত বড় নদীটা পের করে করে হেঁটে হেঁটে যাবে। দেখতে পাচ্ছ কত বড় এখনও পাটা আছে, অনেকটা জায়গা আছে। তো এই রাস্তাটা পুরো আমাকে হেঁটে হেঁটে যেতে হবে। আর রোদ প্রচণ্ড আছে আর গরমও প্রচণ্ড আছে, কিন্তু তাও কী করবো, যেতে হচ্ছে। যেমন মাথার টাক গরম উঠে যাচ্ছিলো আর কি। প্রচণ্ড বাতাস দেওয়ার কারণে আর গাড়ির আওয়াজের ফলে, তারপর রাস্তায় যাচ্ছিলাম যেহেতু, তার জন্য যে কথাগুলো আমি বলছিলাম আমার ব্লগে, সে কথাগুলো শুনতে না পাওয়ার জন্য আমি ভয়েস রেকর্ড করে তোমাদের আমি এডিটিংয়ের সময় ভয়েস রেকর্ড করে দিলাম, কারণ তোমরা শুনতে পাবে না, একটা কথাও শুনতে পাবে না। প্রচণ্ড বাতাস দিচ্ছিল তো ঝড়ের মতো, তার জন্য একটা কথাও ভালোভাবে আসছিল না। তো আবারও রওনা দিয়ে দিলাম ডেবরার দিকে। দোকানে যাব, মোবাইল দোকানে। তো তোমরা দেখতেই পাবে সরি। আর এখানে চলেও এসেছি, দুটো দোকানে অলরেডি আমাদের ঘোরা হয়ে গেছে। দুটো দোকানের পর এই দোকানটা লাস্ট দেখতে এলাম। সেই দুটো দোকানে পাওয়া যাচ্ছে না যেই ফোনটা আমরা চয়েস করে রেখেছি। তো অনলাইনেই নিতে হবে, এখানে দেখা যাক পাওয়া যায় কি না, তারপর তোমাদের আমি বলছি। বাট এখানেও পাওয়া যায়নি ফোন, দেখলাম। তো ওই ফোনটা অনলাইনেই নিতে হবে, তো অনলাইনেই নেওয়া হবে। চলো, অন্নপ্রাশনে তো কিছুই দেখাতে পারিনি, তো এখানে আমি দেখাবো তোমাদের। ওর মামা বাড়িতে তো ভাত খেতে এসছে, তো সেটাই তোমরাকে আমি দেখাবো আজকে। যেটা ভেবে রাখি তার উল্টোটাই হয় সব সময়। ওরে বাবা রে, এত ফুর্তি লাগছে! ও ওরে বাবা রে, কি ফুর্তি, কি ফুর্তি! ওরে বাবা রে, জিনিস দিচ্ছে, মাছ দিয়ে চিচি দিয়ে ভাত খাচ্ছে রে, চিচি দিয়ে ভাত খাচ্ছে, চিচি দিয়ে ভাত খাচ্ছে। মা ওকে ছেড়ে দাও, ওকে একটু ছেড়ে দাও, ছবি তুলো দেখি। মামা, মামা এদিকে, তুমি খাও। আর আমার মহুলটা ভাতের থালাটা সাজানোরও টাইম দেয়নি, এত কাজ ছিল। তাই মা জাস্ট একটা থালাই করে একটুখানি মাছ ভাত সব একসঙ্গে নিয়ে বসে পড়ছে। মানে থালা সাজানোর টাইম দেয়নি। মানে যেটা ভেবে রাখি তার উল্টোটা হয় পুরো। মানে আমার প্ল্যান অনুযায়ী আমি যেটা ভাবি সেটা কিন্তু একবারেই হয় না। সেখানেও ভাবলাম যে অন্নপ্রাশনের দিন আমি ভিডিও করব, পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, সেটাও হলো না। আবার মামা বাড়িতে এসে যে ভাত খাবে, থালা সাজাবো, সাজিয়ে খুব সুন্দরভাবে একটা ফটো তুলবো, ভিডিও করব, বাট কিছুটাই হলো না। মানে কি হচ্ছে এগুলো, আমি তো খুঁজে পাচ্ছি না কিছু। তো চলো, আর কি করা যাবে। তো চলো, আগে যা হবে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এগুলো ভেবে আর লাভ নেই, আমি তো নিজে খুবই পস্তাচ্ছি। তো এগুলো ভেবে আর লাভ নেই। চলো, আগে যেটাই হবে, কোনো স্পেশাল দিন থাকলে, কোনো স্পেশাল কিছু হলে আগে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো, আজকের ভিডিও এখানে অবধি। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করো। ভালো থাকো।